হ্যালো প্রিয় দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটি কচু ক্ষেতের ভিডিও নিয়ে হাজির হলাম। যে কচু ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই কচুগুলো কিন্তু আপনার লতা কচু। তো আপনার এই কচু থেকে কিন্তু আপনার লতা তুলন যায় আপনার এই 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত লতা তুলন যায়। আবার এগুলোর মধ্যে আবার কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। যারা এগুলো করে তারাই কিন্তু একমাত্র জানে যে এগুলোর মধ্যে পরিশ্রম কীরকম করতে হয়। আশা করি সকলে বুঝতে পারতেছেন যে যে এখানে যে জমিনটা আছে আপনার 10 কাঠা জমিন আছে। আপনারা দেখেন, অনেক আমি ক্যামেরাটা উপর করে ধরলাম, দেখছেন। আর সাইডগুলো কিন্তু অনেক ধানগুলা ক্ষেত। সো আপনারা ভিডিওটা দেখেন। যে আবার এখানে যে কচু পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, সো যদি এই কচুগুলা যদি আমি করি, তাহলে কিন্তু এই 10 কাঠার থেকে যদি আমি এই ধরেন প্রতি কাঠাতে যদি 1 মণ করে লতা উঠে, তাহলে কিন্তু 10 মণ লতা। 10 মণ লতা হলে আপনার এখন লতার দর আছে আপনার 700 টাকা মণ। প্রথমে আমি বিক্রি করলাম যে 3000 টাকা মণ। এখন কিন্তু লতার একটু দাম কমে গেছে। তো লতাটা কিন্তু আরও কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো এখন আর কি কম আছে, এরপরেও কম মানতে রোজার ঈদের আগে কিন্তু আপনার লতা মনায় পড়ছেন আপনার 200 টাকা 300 টাকা মণ। তো এখন সেই পরিমাণে কিন্তু আমার যে লতা আছে, সো তাতে কিন্তু লতার দাম কিন্তু অনেক আছে, 700 থেকে 800 টাকা মণ। সো লতার দাম কিন্তু আরও বাড়বে। ভিডিওটি দেখতে থাকেন আপনারা, যে লতা আমার গাছে কীরকম আছে, দেন যে কচু গাছে কেমন লতা আছে, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে এগুলা হচ্ছে আপনার যে লতা আছে, এই যে এটা হচ্ছে আপনার লতা, ঠিক আছে। ওইটা কিন্তু আপনার লতা। এই যে আরেকটা আছে, যে এই যে দেখেন লতাটা, যে এই যে সাইড যে লতাটা আছে, তো অনেক লম্বা। এর সাইড দিয়ে সব লতা হয়, তাহলে কিন্তু আপনার অনেক লতা হয়। আবার ওই যে এদিকে দেখেন, এগুলো দেখতেছেন যে সব লাইনে সিরিয়ালে আছে, সবগুলো কিন্তু লতা। আজকাল এর মধ্যে তুলে ফেলবো। তো এখন যে লতা আছে তা কিন্তু আমার লতা ওভার হয়ে গেছে। তো লতা কিন্তু আমি এখন তুলে ফেলবো, এই বিকালবেলা তুলে ফেলবো। তো আপনারা ভিডিওটা দেখেন। এই যে আপনার লতার সাইজগুলো দেখেন, যে এত এত সুন্দর লতা। লতা কিন্তু সবার ভাগ্যে হয়নি। আবার লতা আপনি করবেন, ঠিক আছে, আপনার যে লতা গাছগুলো আছে, তো আপনার লতা কিন্তু আপনার যেমন পরিমাণ টাকা খরচ করবেন, তাতে কিন্তু আপনার লতার টাকা উঠে যাব। তো আমার লতার যে চারাগুলো আমি লাগাইছি, তো এই দেখেন যে কতটুকু ফাঁক ফাঁক করে। তো আপনারাও সেইভাবে যদি লাগাতে চান, তো আপনারা ওইভাবে ফাঁক ফাঁক করে লাগাবেন। দেখেন যে লতা, এই যে দেখেন লতার, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আরেকটা লতা, দেখছেন যে লতার সাইজগুলা। দেখেন এত সুন্দর সুন্দর লতা। এইসব লতাতে কিন্তু আপনারা দেখেন যে একটুকু সমস্যা নাই, যে চারাতেও কিন্তু সমস্যা নাই। যে চারা গাছে কচু গাছগুলা দেখতেছেন, যে সমস্যা থাকতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতাম যে কচু গাছে কিন্তু কিচ্ছু সমস্যা হয়নি। আপনি এই সার বিষ যা কিছু লাগে আপনারা সবাই সব কিছু মাইরে দিয়ে এই গাছের যে খাদ্য লাগে সব খাদ্যগুলো মারবেন, তাহলে কিন্তু আপনার যে পরিমাণ লতা আপনার আসবে। না হলে কিন্তু আপনার যে লতার চারাগুলো লাগাবেন তাতে কিন্তু লতা আসবে না। আপনার যে লতা গাছের কিন্তু খাদ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা। আর লতা কেরা কিন্তু অতটা সহজ নাই, যারা করছে তারাই বুঝতেছে যে এত একটু পরিশ্রম, যে
অনেকেই বলে যে লতা নাকি অনেক দাম আছে, লতাতে টাকা পাওয়া যায়। আসলেও টাকা পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু পরিশ্রমের কাজ এই লতা গাছের। আজকে এ পর্যন্তই, আগামীকালকে আবার দেখা